কেমন আছেন সবাই? ঘরে বাইরে লাইফস্টাইলে আপনাদের আবারও স্বাগত। আজ দিনটা সরস্বতী পুজো, সালটা 2025। আজ সকাল থেকে তোড়জোড় শুরু সরস্বতী পুজোর সাজগোজ নিয়ে। প্রথমে সকালে চলে এলাম আমাদের যে প্রাইমারি স্কুল আছে ওইখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সেখানে সবাইয়ের সঙ্গে দেখা হলো। ছোট ছোট মেয়েরা কেমন সাজগোজ করেছে, শাড়ি পরেছে, কি মিষ্টি না লাগছে ওদেরকে। তারপর চলে গেলাম আমাদের পাশের যে ক্লাবটাতে। ওখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর প্রতিমাও খুব সুন্দর, সবটা মিলিয়ে অসাধারণ। পুজোটা বেশ কয়েকটা বছর, মানে দু চার বছরই শুরু হয়েছে। তার মধ্যে খুব সুন্দর পুজোটা বড় করে নিয়েছে কয়েকটা বছরের মধ্যেই। তারপর সারা দিনের অনেক প্ল্যান রয়েছে। এই যে আমার এক বোনকে আমি চুলটা বেঁধে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম কয়েকটা প্যান্ডেল হপিং করার জন্য। বেশ কয়েকটা ঠাকুর দেখলাম, খুব সুন্দর। আর অনেকেরই যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, অনেক পুজো উদ্যোক্তাদের খুব সুন্দর। বেশিরভাগ ঠাকুরগুলোই ছিল কোনো না কোনো ক্লাবের। এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্কুলের সরস্বতী প্রতিমা। আর এই যে দেখতে পাচ্ছেন যে ঠাকুর, এটি একটি ক্লাবের ঠাকুর। এখানে লাইটিং খুব সুন্দর করেছিল, আর প্রতিমাও ছিল অসাধারণ। ঘুরে ফিরে বেশ কয়েকটা ঠাকুর দেখেছিলাম, 5-6টা মতো। এই যে খিচুড়ি প্রসাদও দিয়েছিল, এই যে নিয়ে নিয়েছি। এই ঠাকুরটি হলো আরেকটি প্রাইমারি স্কুলে। আর এটি আরেকটি হাই স্কুলের ঠাকুর, যার প্রতিমা খুবই সুন্দর। দুটি স্কুলের ঠাকুর প্রায় একই রকমের হয়েছে। আর এটি একটি রাস্তার ধারে কিছু পুজো উদ্যোক্তাদের ঠাকুর। আজ দিনটা বেশ ভালোই কেটেছিল। আজকের দিনটা এলেই সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সকাল থেকে বায়না ধরতাম মায়ের কোন শাড়িটা পরবো, এইরকম সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সঙ্গে মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথাও। আর এটা দেখছেন একটি হাই স্কুলের প্রতিমা, এটা খুব সুন্দর। দিনটা সরস্বতী পুজো দিয়ে শেষ হলো, দিনের শেষে কিন্তু খাওয়া দাওয়াটা থেকেই যায়। তাই এই ভিডিওর শেষে আপনারা একটি রেসিপি অবশ্যই দেখতে পেয়ে যাবেন। আবার সরস্বতী পুজো মানে শেষ বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে বেড়ানো, সাইকেল নিয়ে সারাটা দিন দাপিয়ে বেড়ানো, যা আজ অন্যদের দেখে খুব মনে পড়ছে। আর এটা হচ্ছে আরেকটি পুজো। আর এখানে অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে, ওই জন্য স্টেজ তৈরি করা হয়েছে। রাস্তার এক সাইডে পুজো হচ্ছে আর অপর সাইডে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখেছেন, এটি একটি হাই স্কুলের থিম
পুজো। খুব সুন্দর গেটটা তৈরি করেছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। আর এই স্কুলে এসে কত স্মৃতি না মনে পড়ছে। অনেকজন টিচারদের সঙ্গেও দেখা হলো, কথা হলো, আর পুরনো স্মৃতি কতই না মনে পড়লো। স্যারেরাও মনে রেখেছে, সেটাও দেখে খুব ভালো লাগলো। সঙ্গে অনেক বন্ধুদের সঙ্গেও দেখা হয়েছে। দেখেছেন কি সুন্দর প্যান্ডেলটা করেছে। আপনাদের যদি এরকম ছোটোবেলার স্মৃতি থেকে থাকে অবশ্যই কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন, তার প্রতীক্ষায় থাকবো। আর আপনারা যদি এরকম ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। আর এইখানে প্যান্ডেলটা একটু অন্যরকম করা হয়েছে, কারণ সরস্বতী পুজোর পরের দিনই রয়েছে এদের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা। ওই জন্য প্যান্ডেলটা অনেক হল টাইপের করা হয়েছে। পুরো পুজোটাই স্যারেদের তত্ত্বাবধানে ছাত্ররা করেছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। তারপর রাত হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজ হবে লুচি আর ঘুগনি। প্রথমে ময়দাটা পরিমাণ মতো লবণ, চিনি এবং তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা একটা করে লেচি কেটে নিয়েছি এবং ভিডিও করার জন্য এখন মা লিচিগুলো কাটছে। ভিডিও শেষে আমিও একটু হাতে হাতে লাগিয়ে দিলাম। তারপর কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে লুচিগুলো মা বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। লুচিগুলো বেশ সুন্দর ফুলেছিল। সরস্বতী পুজোর দিন লুচি, ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি খেতে বেশ মজাই লাগে। আজ সারাটা দিন ওই যে খিচুড়ি প্রসাদ ঠাকুরের ওইগুলো খেয়েই পেটটা ভরিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা একটু ঘুরে এসে এই লুচি তরকারি খেতে বেশ ভালোই লেগেছিল। দেখতে দেখতে একটা একটা করে সবকটা লুচি প্রায় ভাজা শেষ হয়ে গেছিল। আর আপনাদের সরস্বতী পুজোর দিন কোন কোন নিরামিষ পদটি খেতে বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না। দেখেছেন লুচিগুলো কেমন ফুলেছে, খুব সুন্দর নরমও হয়েছিল আর ফুলকো ফুলকো হয়েছিল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা আরও গ্রো করবে। আর নতুন কোন রেসিপি আপনারা এই চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। তারপর আবার কড়াইটি গরম করতে দিয়ে ওটাতে সামান্য পরিমাণে তেল এবং অল্প পরিমাণে ঘি দিয়েছি। দিয়ে তারপর তাতে অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটি যখন লাল হয়ে আসবে তাতে দারচিনি, জায়ফল, জয়িত্রী ওইগুলো দিয়ে তারপর তাতে টমেটো দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। যখন আস্তে আস্তে যতক্ষণে টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। মশলাটা যেহেতু হচ্ছে তার আঁচটা অনেকটাই কমিয়ে রাখতে হবে। তারপর যখন দেখবেন টমেটোটা প্রায় গলে গেছে তখন
ওটাতে অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন, তাতে কালারটা আরও ভালো চলে আসবে এবং টমেটোটা যেটা বাকি থেকে যাবে ওটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অন্যদিকে মটর এবং আলুটিকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তারপর মশলাটা যখন ভালো করে প্রায় হয়ে যাবে তখন আদা বাটাটা দিয়ে দিতে হবে। আদা বাটাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওর উগ্র গন্ধটা চলে যাচ্ছে। তারপর সেদ্ধ করে রাখা মটর এবং আলুটি দিয়ে দিতে হবে এবং সেটিকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আলু এবং ওই যে মশলা এবং মটরটা ভালো করে মিশে যাচ্ছে। ভালো করে কষালে তার টেস্টটা সত্যি খুব ভালো হয়। দেখতে দেখতে রান্নাটাও প্রায় হয়ে এসেছে। বেশ কয়েক মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ওটাতে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের নিরামিষ ঝাল ঝাল ঘুগনি। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমরা ঘুগনিটি নামিয়ে নিলাম এবং একটি পাত্রে আবারও ঢেলে নিলাম। কালারটাও খুব সুন্দর এসেছে ঘুগনিটির, দেখতেও যেমন সুন্দর আর তেমন স্বাদেও হয়েছিল অসাধারণ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।